বন্ধুরা কেমন আছেন? আমরা আশা করি ভালো আছেন। আজকে যে লোকেশনে আমরা এসেছি, এই লোকেশনে একটা টাইম ছিল এই জঙ্গলটার মধ্যে, মানে আমার ঠান্ডা লেগে গেছে পর্যন্ত। এখানে মানে গরু মরে গেলে মানে এখানে আমার তাদেরকে ফেলে দেওয়া হতো, ঠিক আছে। আর তারপর থেকে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড হন্টেড, মানে এরপর যে মালিক জায়গাটা, সে কী করেছে, জায়গাটা পুরো টোটালটাই বাগান বানিয়ে দিয়েছে গাছ লাগিয়ে। তো এখন কিন্তু সেখানে আর গরু টরু কিছু ফেলা হয় না, পুরো জায়গাটা কিন্তু এখন ফাঁকা পড়ে আছে। আর এই যে গরু ফেলার পর গরুর যে জিনটা মানুষকে কিন্তু প্রচণ্ড ক্ষতি করে। তো এখানে দুটো মানুষকে মেরে দিয়েছিল তাদেরকে, যে গরু জিনেটা। তো তারপর সেই মানুষ দুটো একটা করে আওয়াজ করে মাথায়, মানে আচমকা আচমকা আওয়াজ করে। আর কিছুটা আওয়াজ করে কথা বলতে না বলতে আওয়াজ শুনতে চলে যায়। আর এখানে কিন্তু মানুষজন কিন্তু রাত্রে সন্ধে হলেই কিন্তু আর কেউ কিন্তু এখানে আসতে পারে না, সমস্যাটা যেখানে। বন্ধুরা আজকে সেই লোকেশনটা থেকে আপনাকে নিয়ে যাব আর দেখাবো। আপনারা নিজেই বলবেন যে লোকেশনটা কেমন ভয়ানক। আমরা কিছু বলবো না, কিন্তু আপনারা বলবেন। চলে এই পুরো চারিদিকে বাঁশ জঙ্গলের পরিপূর্ণ, ঠিক আছে। এটাই সেই জায়গা। আমরা এই যে আসতে এটা সেই বাঁশ বাগান না? হ্যাঁ, আয় সাবধানে যাবে। জায়গাটার মধ্যে একটা বিশেষ যেটা মানে প্রচণ্ড ভয় লাগে, মানে ফিল করছি আমি, প্রচণ্ড ভয় ফিল করছি এখানটা। একটা কাজ করতে কিছু কি করলে? কোথায়? ওখানে ছিল দূরে। চলে সাবধানে যাবে। ভিতর থেকে আওয়াজ আসছে, প্রচণ্ড আওয়াজ এরকম। এদিক থেকে আওয়াজ আসছে কিছু একটা। হ্যাঁ,
মাথা শুনছে দেখ, ওরে ভাই সাহেব মাথা শুনছে দেখ, হ্যাঁ মাথা শুনছে দেখ, হ্যাঁ হঠাৎ করে তুলতে লাগলো। মাথার মধ্যে পুরো এটা আমি ভালো কিছু বটে। কোনটা? কিছু একটা গেল না পেরিয়ে? সাধারণ কিছু পেয়ে গেল তো, আমি স্পষ্ট বুঝতে পারিনি। জায়গাটা বন্ধু সত্যি করে খুব ভয় নেই জায়গা, বাস দিকে চলে এলো। আরে বাপরে, আচমকা কিন্তু হাওড়া আরাম বলে দেখ, একটা জিনিস লক্ষ্য করে দেখ, ওইদিকে বাস গাছগুলো নড়ায়নি কিন্তু দেখ, না ওইদিকে এইদিকে বাস গাছগুলো নড়ায়নি, টর্চ মারো টর্চ মারো। এই দেখ নড়ায়নি দেখ, না আর এইদিকে চুপ করো। আওয়াজ আওয়াজ, সামনে এসো সামনে এসো সামনে এসো। না না এদিক থেকে আসছে, এদিক থেকে এসের থেকে শেষের থেকে। সামনে সামনে বলরা, কিছু একটা ডাক দিচ্ছে, কিছু একটা। আস্তে 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 আস্তে, আমাদের জীবনে ঝুঁকি আছে খুব। কিসের আওয়াজ এটা? ঠিক ভালোভাবে বুঝতে পারছি না। আওয়াজ ছিল তো স্পষ্ট তো, ওই জিনিসটা এখান থেকে যাওয়ার পরে আওয়াজ ছিল। এরকম আওয়াজ শোনা যায় না। আওয়াজ শুনে বন্ধ হয়ে শব্দটা হতে পেছন থেকে আওয়াজ, ওই আওয়াজ আমি বলছি ওই কথা। পিছন থেকে আওয়াজ আসছে না? আসলে এই দিক থেকে আওয়াজটা বেশি আসছিল, দেখো তুমি। বলতে কিছু দেখলে? মানুষ যেন পেয়ে দিকে থেকে পেরিয়ে যাচ্ছে। বলো কি ছিল? কোথায়? হাই স্যার হাই, আমি ভালো লেগে এখানে কি ছিল? আমি কিন্তু ছিলাম, তুমি দাঁড়িয়ে ছিল এখানে, এখানে কিন্তু দাঁড়িয়ে ছিল। ভাই সাহ, এরকম ধীরে ধীরে আজ পর্যন্ত কোনো দেখিনি। এদিকে এদিকে কি ছিল এটা? কি ছিল এটা? কোনো কি ছিল? আরে বন্ধুরা এখানে কিছু একটা জিনিস ছিল, যেটা দেখে আমি প্রচণ্ড ভয়, ভাই স্যার কিছু মনে আবার কি পেয়ে গেল আমার মধ্যে, যেটা দেখে আমি আচমকা কিছু ভয় পেয়ে গেলাম। কিছু একটা ছিল, একটা
আমি ঠিক অস্পষ্টভাবে বুঝলাম আর অস্পষ্টভাবে দেখলাম, ঠিক বুঝতে পারলাম না জিনিসটা কি ছিল এখানটায়। কোনো পায়ে আওয়াজ আছে, কোনো পায়ে আওয়াজ, শোন। দেখ, মনে হচ্ছে কেউ হেঁটে বেড়াচ্ছে এখান থেকে। বন্ধুরা এই জায়গাটা কিন্তু সেই হন্টেড জায়গা, হন্টেড লোকেশন যেটাকে বলছি আমরা। মানে এখানে আগে কিন্তু ওই গো ভাগার ছিল, মানুষজন এখানেই গরু টরু মারা গেলে ফেলে যেতেন এখানে। তারপর থেকে এখানে কিন্তু সেই ভয়ানক জায়গার সৃষ্টি হয়েছে, পরিণত হয়েছে এখানটা। আর মানুষরা ভয়ে কিন্তু সেখানে আসে না। হঠাৎ হঠাৎ করে শোনা যায় যে মাঝরাতে গরু চেঁচাচ্ছে, ডাক দিচ্ছে। তারপর এই যে আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমরা ওখানে একটু আগে, এরকম আওয়াজ এখানে শোনা যাচ্ছে। ও কি আওয়াজ? টর্চ মারো, টর্চ মারো। এটা আওয়াজ হয়নি বলে। কি পেয়ে গেল? পায়ের আওয়াজ তো আসছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। বন্ধু কন্টিনিউ কিন্তু আমরা এখানে আওয়াজ শব্দ শুনতে পাচ্ছি, মানে প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে কন্টিনিউ সব সময় কিন্তু আমাদের সঙ্গে হচ্ছে, কিন্তু কিন্তু কী জিনিস সেটা বুঝতে পারছি না। আর গাছগুলো দেখছেন কেমন হয়েছে, একদম শান্ত শিষ্ট। একবার কিন্তু হাওয়ার দেখ, আচমকা বাতাসটা বইলো না, ওই জায়গাটা যখন ছিলাম আমরা হ্যাঁ, তখন কিন্তু একবার জোরে বাতাস দিল। তারপর থেকে কিন্তু বাতাসটা বন্ধ হয়ে গেল, থেমে গেল। দেখ এদিকে এদিকে তো যে লোকেশন আমরা দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি এই লোকেশনে, যে সেই লোকেশন যেটা আমাদের তো পুরাতন গা কাঁটা দিয়ে যাচ্ছে। আসলে ভয় লাগছে, বিশেষ করে এর আগে কিন্তু এত ভয়। ওরে বাবা রে, আমার তো গা কাঁটা দিচ্ছে না। ওরে বাবা রে, কি ছিল বলে কোথায় কোথায়? এখানে? এই ঝুঁকি বিক্রি ঢুকে গেল এখান থেকে, কালো রকমের ছায়া একদম ঘুরি মেলে চলে গেল মনে হলো। ওরে ভাই সাপ, কতক্ষণ থাকতে হবে এখানটা রে? এতটাই ভয় লাগছে, প্রচণ্ড ভয় লাগছে, প্রচণ্ড বন্ধুরা, প্রচণ্ড ভয় লাগছে এতটা। ভাই সাপ, সামনেটা ঢোকা ঠিক হবে না আমাদের। আর সাপ খুব থাকবে। ওটার জন্য হচ্ছে না, কারণ তোমার বাঁশটা হেলে আছে। এই দেখ কাঁচা বাঁশ একদম, দেখ মাটি দিয়ে নুই আছে দেখ। যাওয়া তো ঠিক হবেই না ওইদিকে। ওই যে পাহাড়ি জয়গুলি, ওই জায়গাটা থেকে আওয়াজটা আসছে, আমি লক্ষ্য করছি তো। যখন চল তো, কখন যাবি? কিছু তারা কিছু যদি জিনিস দেখা যায় তো সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখবেন, সঙ্গে সঙ্গে এসেই যে সঙ্গে সঙ্গে জিনিস দেখা যায় তার কোনো মানে নেই। একটু আমাদেরকে টাইম দিতে হবে যদি থাকে কিছু। জায়গাটা আমরা কিছুক্ষণ ধরে এক্সপ্লোর করে যাব, তারপর কিন্তু কিছু দেখা কিন্তু যাক আছে কি। এখানে। এতটাই ভয় লাগছে, এতটাই বিশ্বাস করে, এতটাই ভাই সাপ, কি বললো? কোনো জিনিস মুভ করছে এদিক ওদিক।
তারা একদম তারা আমার মনে হচ্ছে কেউ না কেউ এখানে আসবে, দেখ কিছু না কিছু বুঝতে পারবি, দেখ কিছু না, একটু দাঁড়া, ওয়েট কর। চল আকাশে দিয়েছ দিয়েছ বলে মনে হচ্ছে না। আমরা খুব অসহায় পড়েছি এখন, কারণ আমাদের সঙ্গে কেউ আসছে না। মেন ব্যাপার কেন জানি না, ওদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে এমন ভয় পেয়ে গেছে যে তারা আসতেই পারছে না। না, কিন্তু আমাদের কিছু করার নেই। আকাশ এসে আসেনি, রান্না এসেছিল, আর আজকে আকাশ এসেছে, রান্না আসেনি। সমস্ত দিকে আমার মানে তিনজন থাকলেও একটু বেশি সাহস পাওয়া যায়, মানে এরপর দুজন না। বাবা কিন্তু এলো ওখানটা। এবার ধরো যে কোনো জায়গায় দুজন মিলে যদি যাই তো আমরা তার জন্য না, যদি কিছু একটা হয়ে যায় আমার কিংবা তোমার, কে কাকে সামালবে? তুমি নিজেকে সামালবে না আমাকে সামালবে? এবার দুজন থাকছে জায়গায় তিনজন থাকলে না একটু যাই হোক সাহস থাকে মনে হয়, আর কিছু দরকার নেই, যা সাহসটাই থাকলে অনেক। মানে ভালো মনে হচ্ছে না, ঠিক আছে, কারণ না প্রচণ্ড ভয় লাগছে জায়গাটা, আমরা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছি এখান থেকে, আমরা বেরিয়ে কিছুটা ওপর থেকে পড়লো, এই ওপরটা থেকে পড়লো। কী বললো সেটা তো বুঝতে পারছি না, আওয়াজ তো হলো। এই এই সাইড থেকে কিন্তু এই বাস সাইডটাতে কোনো একটা নেগেটিভ কিছু আছে এই বাসটার মধ্যে, যেটার মাঝে মাঝে আওয়াজ পাচ্ছি আমরা। কন্টিনিউস এতটা জায়গা রয়েছে, কিন্তু এইখানটাতে বেশি, এই ঘাটটার মধ্যে রয়েছে। বাঁশ বাগান তো একটু ভয়ানক বেশি। আর যত জিনিস দেখবেন বাঁশ বাগানের মধ্যে কিন্তু কিছু জিনিস বেশি থাকে। এবং যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো ঘটে বেশিরভাগ এসব নিয়েই ঘটে বনে জঙ্গলে। আর এসব লোকেশনে বেশিও থাকে, মানে আচ্ছা, এটা কি লাগানো হয়েছে নাকি? হ্যাঁ, মনে হয় কেউ লাগিয়েছে এটা, যাতে জায়গাটা পড়ে আছে, এইটুকু জায়গা তাদের নাকি? হয়তো হবে। আমার মনে হয় পেছনে করেছিলাম। আকাশ আকাশ বলো। এখান থেকে চলে এলো লালটা, কোনখানটায়? লাল থেকে চলে এলো, এখানে টসটা মারছে, জুম করে দেখ, এখানে যেখানে টসটা মারছে এখানটা, এখানটা দিয়ে কেউ আওয়াজ পেছন থেকে? এই সব জঙ্গল হয়েছে। আরে আমি পেরিয়ে এলাম, ওখানে নড়ছে, দেখো ডালটা নড়ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডালটা নড়ছে, ডালটা। আমি জানি না আমার পিছনে কেন হচ্ছে এরকম। আসলে ব্যাপারটা হচ্ছে যে উপলা কিছু পার হচ্ছে, দিকে কিছু পার হচ্ছে, কিছু একটা পের হচ্ছে দিক থেকে, ওই দূরটায় টস মারো। হ্যাঁ, ওখানটা থেকে কিছু একটা পেরোলো। রিস্ক নেওয়া যাবে না আজকে, চলো। ক্ষমা করবেন, এখানে থাকতে পারছি না আমরা। আরে বাপরে, নিচে তো কেউ নেই, পালিয়ে চলো, এখানে রিস্ক নেওয়া যাবে না।